আসসালামু আলাইকুম বন্ধুরা। আপনারা ইতোমধ্যে জানেন যে ঢাকা মেট্রো রেল কর্তৃপক্ষ একটি বিশাল নিয়োগ প্রকাশিত করেছে এবং সেই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের শেষ তারিখ ছিল ৪ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত। কিন্তু বর্তমান পরিস্থিতি বিবেচনায় এনে ঢাকা মেট্রো রেল কর্তৃপক্ষ আরও প্রায় ১ মাস সময় বৃদ্ধি করে আবেদনের শেষ সময় নির্ধারণ করেছেন ৩ অক্টোবর ২০২৪ পর্যন্ত। নিয়োগ বিজ্ঞপ্তি ১০ এ ২টি পদে আবেদন করার জন্য সুযোগ দিয়েছেন। একটি টিকিট মেশিন অপারেটর যার পদসংখ্যা ১৩৯ জন, আরেকটি হলো কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট যার পদসংখ্যা ৬৩। দুটো পদই ১৬ গ্রেডের, যার যোগ্যতা নির্ধারণ করা হয়েছে উচ্চ মাধ্যমিক সমমান এবং উচ্চ মাধ্যমিক সমমান পরীক্ষায় ৫ স্কেলে ন্যূনতম সিজিপিএ ৩ থাকতে হবে। তার সাথে কোনো প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে ৬ মাস মেয়াদী মৌলিক প্রশিক্ষণ থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ, ইংরেজিতে ২০ শব্দ, প্রতি ৫টি স্ট্রোক একটি শব্দ হিসেবে গণ্য হবে। অর্থাৎ একটা ওয়ার্ডের ভিতরে ৫টা স্ট্রোক থাকলে একটা শব্দ হিসেবে গণ্য করা হবে। বন্ধুরা, এবার আসি আবেদন করার জন্য কি কি কাগজপত্র প্রয়োজন হবে। দেখুন, এখানে ৪ নাম্বার শর্তে বলা আছে আবেদনকারীকে অবশ্যই নিম্নলিখিত কাগজপত্রাদি প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে। অর্থাৎ এই যে ৫টা বিষয় দেওয়া আছে, ৫টা এই যে ৪ নাম্বার শর্তে কাগজগুলো দেওয়ার কথা বলা হয়েছে, এগুলো প্রত্যেকটার একটি করে ফটোকপি করে দিবেন। ক নম্বরে বলা আছে সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের ২ কপি রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্রের ছায়ালিপি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদের ছায়ালিপি, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার মার্কশিট এর ছায়ালিপি এবং প্রশিক্ষণ সনদপত্রের ছায়ালিপি। ৫ নম্বর শর্তে বলা আছে পরীক্ষার ফি বাবদ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের অনুকূলে প্রার্থীদের ১,০০০ টাকার পে অর্ডার ব্যাংক অথবা ব্যাংক ড্রাফট অফেরতযোগ্য সোনালী ব্যাংকের যে কোনো শাখা হতে মূল কপি আবেদনের সঙ্গে জমা দিতে হবে। একটু পরে আমি দেখাবো বন্ধুরা কিভাবে ব্যাংক ড্রাফট করতে হয় অথবা পে অর্ডারের মাধ্যমে ১,০০০ টাকা জমা দিবেন, এটা আমি দেখাবো। বয়স নির্ধারণ করা হয়েছে ১৮ থেকে ৩০ বছর পর্যন্ত। মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ৩২ বছর রাখা হয়েছে। একজন প্রার্থী কেবলমাত্র একটি পদের বিপরীতে আবেদন করতে পারবেন। প্রার্থী যে পদের জন্যই আবেদন করুক না কেন, উভয় পদের জন্য আবেদন করেছেন বলে বিবেচিত হবে। টিকিট মেশিন অপারেটর এবং কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট পদ সমমানের এবং পরস্পর বদলেযোগ্য, অর্থাৎ ২টা পদ সমমানের। বন্ধুরা, আপনাদেরকে কয়েকটি বিষয় লক্ষ্য রাখতে হবে। আপনাদেরকে ফর্ম পূরণ করতে হবে, কাগজপত্র সত্যায়িত করতে হবে, পে অর্ডার বা ব্যাংক ড্রাফট করতে হবে, ২টি খাম নিতে হবে। ২টি খামের বড় খামের উপরে একদিকে প্রেরকের ঠিকানা আর একদিকে প্রাপকের ঠিকানা, অর্থাৎ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ঠিকানাটি উল্লেখ করতে হবে এবং খামের উপরে স্পষ্টভাবে লিখতে হবে নিয়োগ বিজ্ঞপ্তি ১০ এবং তার নিচে লিখতে হবে পদের নাম। ২টি খামেই ডাক টিকিট সংযুক্ত করতে হবে। বন্ধুরা, ফর্ম পূরণের ক্ষেত্রে আপনারা এই যে ফর্মটি দেখতে পাচ্ছেন, এই ফর্মটি আপনারা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারেন। এখানে যে ফর্মটি দেখতে পাচ্ছেন, ফর্মটি আপনারা কম্পিউটারে টাইপ করেও নিতে পারেন অথবা হাতেও লিখে নিতে পারেন। ফর্মের শুরুতেই পদের নাম, টিকিট মেশিন অপারেটর পদে অথবা কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট পদে কোন পদে আবেদন করবেন সেই নামটি অবশ্যই স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। প্রার্থীর নাম এখানে বাংলা লিখতে হবে এবং এখানে ইংরেজি বড় অক্ষরে লিখতে হবে। জাতীয় পরিচয়পত্রের নম্বর বাংলায় লিখবেন। জন্ম তারিখ, জন্মস্থান লিখবেন ১ আগস্ট ২০২৪ তারিখে। প্রার্থীর বয়স, মাতার নাম, পিতার নাম, বর্তমান ঠিকানা এখানে লিখবেন, স্থায়ী ঠিকানা এখানে লিখবেন, মোবাইল নম্বর স্পষ্ট অক্ষরে লিখবেন, ইমেইল যদি থাকে লিখবেন, জাতীয়তা বাংলাদেশী, জেন্ডার পুরুষ অথবা মহিলা অথবা তৃতীয় লিঙ্গ হলেও আবেদন করতে পারবেন, ধর্ম, পেশা, পরীক্ষার নাম এসএসসি, এইচএসসি, অনার্স অথবা সমমান যদি থাকে, মাস্টার্স থাকলে দিয়ে দিবেন। প্রশিক্ষণের বিবরণ ৬ মাস মেয়াদী কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত অভিজ্ঞতা থাকে সেটা দিয়ে দিতে পারেন। সোনালী ব্যাংকের পে অর্ডার অথবা ব্যাংক ড্রাফট নম্বরটি লিখবেন এখানে। যেদিন পে অর্ডার করবেন ব্যাংকে গিয়ে সেই তারিখটা এখানে লিখে দিবেন। ব্যাংকের শাখার নাম লিখে দিবেন। এখানে প্রার্থীর স্বাক্ষর দিতে হবে এবং এই স্বাক্ষর অনুযায়ী পরীক্ষার হলে স্বাক্ষর দিতে হবে। যেদিন সকল কাগজগুলো জমা দিবেন ওই দিনের তারিখটা এখানে উল্লেখ করে দিবেন। সোনালী ব্যাংকের যে কোনো শাখায় গেলেই পে অর্ডার করার জন্য এরকম একটি পে অর্ডারের আবেদন ফর্ম আপনাকে হাতে দেওয়া হবে। এখানে নাম ঠিকানা লিখবেন, টাকার পরিমাণ লিখবেন ১,০০০, আবেদনকারীর নাম ঠিকানা, মোবাইল নম্বর, ব্যাংক কর্তৃপক্ষের সহায়তায় এই ফর্মটি আপনারা পূরণ করে নেবেন। এই ফর্মটি পূরণ করে জমা দেওয়ার পরে ব্যাংক কর্তৃপক্ষ আপনাকে একটি চেক প্রদান করবেন। আমি আপনাদেরকে চেকটি দেখিয়ে দিচ্ছি। ১,০০০ টাকা পরিমাণ এরকম একটি চেক দিবে, যেখানে ব্যবস্থাপনা পরিচালক ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড, প্রবাসী কল্যাণ ভবন, লেভেল ১৪, স্কাটন গার্ডেন, ঢাকা, এই যে ১,০০০ টাকা পরিমাণের টাকাটা লেখা। আপনাদের পে অর্ডার নাম্বারটা হবে এটা 5449924। অবশ্যই ব্যাংক থেকে আপনাকে যে চেকটা দেয়া হবে ওই চেকের নাম্বারটা
লিখবেন। কাগজপত্র সব সত্যায়িত করার পরে দুটি খাম নেবেন, একটি বড় খাম এবং আরেকটি ছোট খাম। বড় খামের উপরে অবশ্যই লিখবেন নিয়োগ বিজ্ঞপ্তি, পদের নাম টিকিট মেশিন অপারেটর অথবা কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট। নিজ জেলা লিখবেন, নাম, ঠিকানা এবং ফোন নাম্বার উল্লেখ করে দিবেন। প্রাপক এইটা অলওয়েজ ঠিক থাকবে, এইটা কোনো পরিবর্তন হবে না। ব্যবস্থাপনা পরিচালক ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড, প্রবাসী কল্যাণ ভবন, লেভেল 14, পুরাতন এলিফ্যান্ট রোড, ইস্কাটন গার্ডেন, ঢাকা 1000। ছোট খামের বাম পাশে কিছু লেখার দরকার নাই। নিয়োগ বিজ্ঞপ্তি 10, পদের নাম টিকিট মেশিন অপারেটর অথবা কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট। যার কাছে অ্যাডমিট কার্ড সহ এই খামটি আসবে তার নাম, পোস্ট, থানা, জেলা এবং মোবাইল নাম্বার উল্লেখ করে দিবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই রইল। টিকিট মেশিন অপারেটর 139 জন অথবা কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্টে 63 জন। আপনার যেটিই পছন্দ হয় না কেন, যেই পদেই আপনি আবেদন করেন না কেন, দুটি পদই সমান, দুটি পদের কাজও একই। তো যেহেতু আগামী 3 অক্টোবর 2024 পর্যন্ত সময় বৃদ্ধি করা হয়েছে, অবশ্যই আপনারা হাতে 4 থেকে 5 দিন রেখে আপনারা আবেদন কপিটা ডাকটিকিট অফিসে জমা দিয়ে আসবেন। অবশ্যই মনে রাখবেন, দুটি খামেই 10 টাকা দামের ডাক টিকিট লাগিয়ে নেবেন। ভালো থাকবেন বন্ধুরা। পরবর্তী ভিডিওতে আমি দেখাবো টিকিট মেশিন অপারেটর অথবা কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট পদের জন্য কোন কোন বই এবং কোন কোন পড়াগুলো পড়তে হবে, এই সম্পর্কিত ভিডিও আমি খুব শীঘ্রই দিব। আপনারা কম্পিউটারের জন্য 20-20 গতির জন্য বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দ এটা বেশি বেশি প্র্যাকটিস করতে থাকেন। কম্পিউটার বেশি বেশি প্র্যাকটিস করেন, রিটেনের জন্য পড়াশোনা শুরু করেন। যারা আগে থেকে প্রিপারেশন নিচ্ছেন তারা তো একটু এগিয়ে থাকবেন। ঠিক আছে বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভিডিওটি তথ্যমূলক এবং ভালো মনে হলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সকলকে।